দর্শক, এফইআরসি আয়োজিত জ্বালানি খাতের সংকট সম্ভাবনা উত্তরণের উপায় নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে ঢাকা ক্লাবে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখান থেকে। কমিশন আমরা কখনো কি আমাদের ডিকটেট করি না, বরঞ্চ ওনারা যে প্রাইস সেট করে দেয় তার চেয়ে কম দামে বাজারে বিক্রি করে। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা খারাপ, অনেকে বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। তো আমি যেটা মনে করি যে আমাদের ইকোনমিকে আমরা স্কেল আপ করতে হবে। লেটস ফরগেট অ্যাবাউট দিস থিং। এনার্জি কস্ট যদি আপনি কমিয়ে রাখেন দেশের কখনো উন্নতি হবে না। উই হ্যাভ টু পে দ্য মার্কেট। আজকে এলএনজি আপনার যেমন এই মুহূর্তে সবাই বলে গেছেন, আমার নতুন বলার কিছু নাই। এই মুহূর্তে উই নিড এলএনজি টু মিট আওয়ার আর্জেন্ট ডিমান্ড। সেটা এফএসআরইউ গভর্নমেন্ট অলরেডি কাজ করছে। Long term, I'd suggest that Bangladesh government should do a land-based large LNG terminal. এখন, is it only for Bangladesh? No. Matarbadi is one of the largest and সবচেয়ে deepest port in the Asia region. তাহলে আমাদের এই মাতারবাড়িতে যদি কোনো লোক এলএনজি করতে চায়, what is our problem? করতে দেন। It can be an energy hub. They can export LNG to another country. এবং এইভাবেই তো কিন্তু সিঙ্গাপুরটা গড়ে উঠেছে। সিঙ্গাপুরগুলো মিড স্ট্রিম ইনভেস্টমেন্ট বলি, বাংলাদেশ ক্যান হ্যাভ দ্য সেম থিং। তো আমরা এলএনজি কয়টা হবে, এলপিজি কয়টা হবে, এইটা চিন্তা না করে লেট আস ওয়ার্ক টুগেদার, বোথ প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর ক্যান বিল্ড দি ক্যাপাসিটি অ্যান্ড সাপোর্ট দি গভর্নমেন্ট। যেমন কয়েকদিনের ভিতরে দেখবেন পত্রপত্রিকা আসছে একটা প্রাইভেট সেক্টর সরকার দিয়ে দিচ্ছে, আর কেউ কথাবার্তাই হয়নি। আমি যতটুকু জানি যে সরকার খুবই আগ্রহী প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন চায়, কিন্তু সে তো একটা পলিসি হয় নাই, আলোচনা হয় নাই। এটার জন্য প্রস্তুতিমূলক কতগুলো আলোচনা হচ্ছে বাজারে, এর ভিতরে লেখালেখি করে আমরা শেষ করে ফেলেছি। তো আমার একটা রিকোয়েস্ট হলো যে আমরা বিফোর উই ডিসাইড এনিথিং, আই হ্যাভ নট সিন এনিথিং হ্যাপেন্ড ফ্রম এনার্জি মিনিস্ট্রি হুইচ হ্যাজ নট বিন ডিসকাসড উইথ দি স্টেক হোল্ডার্স। তাদের সাথে কথা বলে একটা পলিসি হবে, সেখানে প্রাইভেট সেক্টর কতটুকু, এটা তো কমোডিটি না, এটা এমন কমোডিটি না যে আপনার লাইক রাইস অ্যান্ড কোল, এটা তো ইট ইজ এ লিকুইড প্রোডাক্ট। ইটস সেফটি আছে, ইস্যু আছে, স্টোরেজ আছে, মার্কেটিং মডালিটিস আছে, সব কিছু ঠিক করেই তখন ঠিক করতে হবে। দর্শক, জ্বালানি খাতের সংকট সম্ভাবনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে।